আজকে আমরা বানাবো বাটা মাছের কাঁচা ঝাল। ওভেনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেবো গরম হওয়ার জন্য। ছোট বড় মিলিয়ে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে উপর থেকে 1 চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দেবো। তো সাবান মাখি, মাছের গায়ে নুন হলুদ মাখাচ্ছ কেন? আরে পাগল, এটা তো খাওয়ার জিনিস। খাওয়ার জিনিসে বুঝি সাবান দিতে নেই? না, দিতে নেই। দেখ, এদিকে তোর সাথে কথা বলতে বলতে আমি কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে সামান্য একটু নুন দিয়ে মাছগুলো ভাজতে দেবো। তুমি যে বললে বাটা মাছের কাঁচা ঝাল করবে, তা মাছ ভাজছো কেন? আমি বলেছি কাঁচা ঝাল করব, কাঁচা মাছ না। কি কাজগুলো আমার করতে দে। দেখ, 2টো বড় সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এদিকে তোমার মাছ ভাজা হয়ে গেছে। মাছের এক সাইডটা ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উল্টে নেব। কোনো গরম তেলে দিচ্ছ, মাছের জ্বালা করে না? মাছের আবার জ্বালা করে নাকি? সমস্ত মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। দেখ, মাছগুলোকে তুলেও নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজগুলো ভালোভাবে শিলে বেটে নেব। মা, তুমি আমার পছন্দের মাছটা খেতে দেবে না? ওর জন্যই রান্না করছি, আর তোকে খেতে দেবো না? লঙ্কা কাটছো কেন? তুমি জানো না আমি ঝাল খাই না? আরে কাঁচা লঙ্কা ঝাল হবে না। ঠিক আছে, দেখি খেতে পারি কিনা। পারবি, রান্নাটা করতে দে। মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাটা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এদিকে হলুদ, জিরে ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর লঙ্কা দিচ্ছ, তাহলে আমি খেতে পারবো না। আর এটা কাশ্মীরি লঙ্কা, এটাতে কালার হয়, ঝাল হয় না। পেঁয়াজটা একটু ভেজে দিয়ে টমেটো ও কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিয়ে নুন দিয়ে দেবো নরম হওয়ার জন্য। তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষতে হবে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। সবাইকে বলো মাছটা কার টাকায় কিনেছো। এটা আবার বলতে হবে? আমি বলছি, বন্ধুরা, আমার জন্মদিনে টাকা নিয়ে আমার কাকিমা মাছ কিনেছে, ওদেরকে রান্না করে দেখাবে বলে। আচ্ছা হয়েছে, সবাইকে বলেছিস তো? ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার উপর থেকে কাঁচা লঙ্কা সর্ষের তেল ছড়িয়ে নিলে রেডি হয়ে যাবে কাকিমার হাতে বাটা মাছের কাঁচা ঝাল। বিশ্বাস করো, খেতে এত সুন্দর হয়েছে না, বানিয়ে খেলে বুঝতে পারবে না কতটা সুন্দর। আর আমার মতন ঝাল খেতে পারে না, তাদের জন্য বেস্ট একটা রেসিপি বাটা মাছের কাঁচা ঝাল। কথা শুনে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে বলবেন কেমন হয়েছে। ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার কথা যদি তোমাদের ভাল লাগে, একটা লাইক করে দেবে। আসাম।